এখন বাজে 1:30। আমি এতক্ষণ ডিউটি দিতে দিতে হাঁপিয়ে গেছি। ওকে ফোন করে ডাকলাম, ওই ঘরে মিল্কির সাথে ঘুমিয়েছিল। দেখো দোলাদি, বুঝতে পেরেছি তুমি মা হয়েছো, তার জন্য মোস্ট অফ আমার একদম হার্ট থেকে একদম কংগ্রাচুলেশনস। বাট এই জিনিসটা তুমি একটু আড়ালেই রাখতে পারতে। হ্যাঁ বলছো বাট এত কেন ছড়াচ্ছ? এমনটা ভাব করছো যেন মনে হয় এটা ইতিহাসের পাতায় স্বর্ণাক্ষরে লেখা থাকবে। আমার তো মনে হয় তোমরা মেমোরি ক্রিয়েট করার জন্য ভিডিও বানাও না, তোমরা আসলে পয়সাটা ক্রিয়েট করার জন্যই মেন ভিডিও বানাও। আর নাম দাও কি, যে একটা স্মৃতি, বড় হয়ে আমার বাচ্চাকে দেখাবো, দেখবে। কিছু মনে করো না, বাট একটা সত্যি কথা, তোমরা মনে হয় না এই বাচ্চাটাকে নিয়ে পয়সা ইনকামটা একটু বেশি করছো, মানে পয়সা ইনকামের রাস্তাতে ওকে একটু বেশি নিয়ে যাচ্ছ। আশিরা এসছে আমাদের পুচকু সোনাকে নাচানোর জন্য। পুচকু যদি কথা বলতে পারতো না, তাহলে বলতো মা এবার তো শুধরে যাও। ভিডিও করার চোখ করে বেচারার মুখের ভিতরে ক্যামেরা ঢুকিয়ে দিয়ে ভিডিও বানাচ্ছে। না, তা লাগুক কি না লাগুক ডাজ নট ম্যাটার, ভিডিও করাটা হচ্ছে ম্যাটার। তেজস্বী লোক হ্যাঁ আমার পাশ। এটা কি হিসাবে বানানো যে এটা কোনো কাজই করছে না? মানে তোমাদের যদি জানা থাকে এটা ঠিক কিভাবে কাজ করো দোলাদি, পুচকু যদি আগে থেকে বুঝতে পারতো না, আর যাই হোক না কেন, কোনো ডেলি ব্লগারের বাড়িতে সে আসতো না। হ্যাঁ, এটা কিন্তু খারাপ ভাবে নিও না, শুধু তোমাদের ভিডিও করার জন্যই আমি এই কথাটা বললাম। ভাবো তো তোমরা ওকে নিয়ে কটা ভিডিও এই নিয়ে আপলোড করে দিলে? 70টা। মানে ভাবতে পারছো? না 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 না, বুঝতে কি পারছো? ये सब क्या देखना पड़ रहा है? খুব একটা মেশিন কিনেছিলাম। সো হ্যালো গাইজ, ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল। তো আজকালকার ইউটিউব খুললেই তো সবসময় হয় বাচ্চাকে নিয়ে কোনো ভিডিও, ঠাকুরকে নিয়ে ভিডিও, মানে কোনো একটা টপিক পেলে সেটাকে নিয়ে কিভাবে যতটা ক্রিঞ্জ করা যায়, যতটা ওটাকে নিয়ে নাটক করা যায়, মানে সেটাই লেগে রয়েছে। কন্টেন্ট, রিয়েল কন্টেন্ট বলে কিছু নেই এখন ইউটিউবে, জাস্ট হাঁকতে চলে আছে সবাই, এটা একটা হাগা প্ল্যাটফর্ম হয়ে গেছে। তো যাই হোক, তেমনি আজকের ভিডিও হচ্ছে সেই আমাদের ফেমাস দোলা বৌদিকে নিয়ে। তোমরা জানো যে রিসেন্ট দোলা বৌদির একটা ছোট্ট কুচকু একটা মেয়ে হয়েছে, তো সেই মেয়েকে নিয়েই সে কীভাবে ভিডিওতে আনছে। এবং আমি বলবো না যে সে ভিডিওতে তাকে শেয়ার করবে না, অফকোর্স শেয়ার করুক, বাট আমার মনে হয় যেন, আমার পার্সোনাল ওপিনিয়ন মনে হয় যে সে তার বাচ্চাকে নিয়ে ভিডিও কম করে মনে হয় একটু ব্যবসার দিকে একটু বেশি ইউজ করছে। আমি জানি না কার কার আমার সাথে একমত মনে হবে, বাট আমার যেটা মনে হয়েছে, আমার একান্ত নিজের এটা ডিসিশন, তো আমি সেটাই জানলাম। তো চলো, একদম বেশি বকবক করে তোমাদের সময় নষ্ট করবো না। তো আজকের ভিডিও তাকে নিয়েই। তো তোমাদের যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে প্লিজ লাইক শেয়ার সাবস্ক্রাইব করতে একদম ভুলবে না। আর এতদিন আমার ভিডিও বন্ধ ছিল, পার্সোনালি আমার কোনো কারণ ছিল, তো আমি সেটা তোমাদেরকে না হয় আমি পরে বলবো। তো চলো ডাইরেক্ট ভিডিওতে ঢোকা যাক। তো লেট গেট স্টার্ট। খুব একটা মেশিন কিনেছিলাম। বিশেষ করো, এগুলোকে ব্লগিং বলবো নাকি ছ্যাঁচড়া ব্লগিং বলবো আমি জানি না। ओके थैंक यू। হ্যাঁ ভাই, চ্যালেঞ্জ তোর, ভিডিও বানাচ্ছিস তোর, ফোন তোর, এভরিথিং তোর, বাট সেকেন্ডে ভিডিও কে বানায়? আমার বেবি হাগু করছে ভিডিও, আমার বেবি পটি করছে ভিডিও, আমি আমার বেবির জন্য এটা বেস্ট ফিডিংয়ের জন্য এটা কিনেছি ভিডিও, আমি আমার বাচ্চার এই কিনেছি সেটার ভিডিও, আমার বাচ্চার ঘুম হচ্ছে না তোমরা কি করে বললো, মানে मुंह से सुपारी निकाल के बात कर रहे बाबा। তোমরা একটু বলে দাও আমার বাচ্চা কি করে ঘুমাবে। ঠিক আছে, ওটা নয় মানা গেল, বাট আর জিনিসগুলো কি করে বলবো? ভিডিও করে বানাবো না ভাই, তুই বাড়িতে নিমন্ত্রণ করে দে, নিমন্ত্রণ করে গিয়ে সব কিছু বলে দিচ্ছি। পরে যদি কিছু বলতে চাই তাহলে কি বলবে? যে আমরা তো মেমোরি ক্রিয়েট করার জন্য ভিডিও বানাচ্ছিলাম, অন্য কোনো কারণ ছিল না। একটা স্মৃতি আমরা আমার বাচ্চাকে, এই যে ওর ছোটোবেলার যে মেমোরিগুলো, এই স্মৃতিগুলো, এগুলো দেখাবো। হাট ভোশ্রীকে স্মৃতি, ব্যবসা, ব্যাস এখানেই ফুল স্টপ। এইসব চুলকিবাজি করো না, বোকাচোদার কত বানাবে মানুষকে? একটা বাচ্চাও, একটুকু লজ্জা রাখো। ফাইনালি কিন্তু এখন আমি শাড়ি ছাড়বো। आइए देखते हैं बैठचंद मजा आएगा।
ফাইনালি কিন্তু এখন আমি শাড়ি ছাড়বো। শাড়ি ছাড়বে সেটাও এখন তো ঠিক আছে, তো ক্যামেরা বন্ধ করে কি হচ্ছে, শাড়ি যখন ছাড়বে বলেছো তো সেটাও তো দেখাতে হবে। চলো ছাড়ো, চলো দেখি আমরা একটুখানি। চলো 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 ছাড়ো ছাড়ো। এই আমার জন্য একটু পপকর্ন, থামস আপ, কোল্ড ড্রিঙ্কস যা আছে সব নিয়ে আয় ভাই, ঘচু তাড়াতাড়ি চলো তাড়াতাড়ি। আমি বসলাম, দেখি কি করে শাড়ি ছাড়ো। क्या सीन है। তুমি তোমার বাচ্চাকে এটাও দেখাবে যে দেখ তুই যখন পেটে ছিলিস আমি অনেক স্ট্রাগল করেছি, তারপর স্ট্রাগল করার পরে আমি যখন ক্লান্ত হয়ে গেছি তখন আমার গায়ের থেকে আমি এইভাবে শাড়ি খুলেছি, এটাও দেখাবে? না না, এটাও স্ট্রিট মেমোরি। বাহ। আচ্ছা, সিজারের পর কি করে ভিডিও করছো? মর্নিং সবাইকে। সিজারের পরও ভিডিও বানানোটা খুব ইম্পর্টেন্ট ছিল, এতটা ইম্পর্টেন্ট। আমি থাকলে তো ভাই পারতাম না, আমি থাকলে আমার বাচ্চাকে দেখার জন্য ওয়েট করতাম, বাচ্চাকে দেখার জন্য পাগল হয়ে যেতাম, আমার ফ্যামিলির সাথে দেখা করার জন্য আমি পাগল হয়ে যেতাম। পয়সার নেশাটা যখন এইখান থেকে এইখানে উঠে যায় না তখনই এইটা হয়। पैसा ही पैसा होगा। এইসব ভিডিওর চক্করে কিন্তু দোলা দিয়ে একদম পুরো রিপোর্ট নিউজেও চলে এসছে, দেখে নাও একবার। তোজাত করলে একদিনে 70টি রিল, জনপ্রিয় ইনফ্লুয়েন্সারের আসক্তিতে বিতর্কে ঝড়। যাকে তাকে ভাইরাল করলে এটাই হবে। এগুলোকে এক প্রকার ছেঁচড়া ব্লগিংই বলে। মানে ভাই এইসব দিক দিয়ে এদের কেউ হারাতেই পারবে না ভাই, শুধরে যায়, এখনো সময় আছে, একটা বাচ্চা হয়ে গেছে। মেমারি বানাবে ঠিক আছে নিজের বাচ্চাকে নিয়ে, একটা দুটো তিনটে চারটে পাঁচটা ঠিক আছে, সেকেন্ডে সেকেন্ডে না, 72টা ভিডিও একদিনেই আপলোড, 70টা ভিডিও একদিনেই আপলোড। বাহ, ইটস কল মেমোরি। নো 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 বেবি, ইটস কল पैसा का लालच। তো যাই হোক, ভিডিওটা এখানেই শেষ করলাম। তোমাদের যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে প্লিজ লাইক শেয়ার আর সাবস্ক্রাইব করতে একদম ভুলো না। আর এবার পাক্কা প্রমিস 2 দিন অন্তর অন্তর এবার ভিডিও আসতে চলেছে, প্রত্যেক 2 দিন পর পর। আর টাইম হচ্ছে 5টা, পাক্কা ডট 5টার সময় এবার থেকে ভিডিও আসবে বিকাল। তো তোমরা যারা যারা এখন অবধি সাবস্ক্রাইব করোনি তারা তারা প্লিজ কী করছো, যাও সাবস্ক্রাইবটা করো আর আমার পাশে থাকো প্লিজ, আমাকে সাপোর্ট করো একটু প্লিজ। Love you so much. Mwah. Ta-ta.